এই দেশ ইসলামের বাংলাদেশ। কোন মন্ত্রীর কথায় দেশ চলবে না। বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। তোমাকে এই দুঃসাহস কে দিয়েছে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিবা বাংলাদেশ থেকে? 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যতদিন পূর্বাকাশে সূর্যোদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে। দেশ স্বাধীন করতে যদি 30 লক্ষ মুসলমান রক্ত দিয়ে থাকে, এই দেশে ইসলামকে টিকাতে আরো 30 লক্ষ মুসলমান প্রয়োজনে রক্ত দিবে ইনশাআল্লাহ। সংবিধানে তো 4টা কথাই আছে। প্রথমই তো গণতন্ত্র। তুমি কি পড়াশোনা করে এত বড় দায়িত্ব পাইছো? ঘোড়ার ঘাস খাইছো? গণতন্ত্র পড়ো। শুনছেন না সব কথা? তোমাকে প্রশ্ন করছি মন্ত্রী মহোদয়, হোয়াটস দ্য মেইন কনসেপশনস অফ ডেমোক্রেসি? গণতন্ত্রের মূল কনসেপ্ট কি বলো? অধিক সংখ্যক জনগণ যা চায় সেটাই গণতন্ত্র তার দাবি হিসেবে পূরণ করে। এই দেশের অধিক সংখ্যক লোক এটাই চায়, রাষ্ট্র ধর্ম ইসলাম। বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে বাংলাদেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায়, ইসলামকে ছাড়া সেই বাংলাদেশ চলতে পারে না। মন্ত্রী, তুমি বঙ্গবন্ধুর ইতিহাস পড়ে দেখো। 72-এর সংবিধানে বাংলাদেশ ফিরবে না। 1400 বছর আগে মদিনা মুনাওয়ারার সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কথা শুধু আমার নয়, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন মদিনা মুনাওয়ারার সনদে আলোকে দেশ চলবে। তুমি মন্ত্রী ইসলাম দ্রোহিতা করছো, দেশ দ্রোহিতা করছো, নেত্রীর আনুগত্যকে বর্জন করেছো। 24 ঘন্টায় তুমি লাইভে এসে ক্ষমা চাও। নতুবা সারা দেশ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করব, তোমার মতো কুলাঙ্গার মন্ত্রীকে বহিষ্কার করো। الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم
وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বসে যাও, কেউ দাঁড়ায় থেকো না। মাইকটা একটু সফট হবে, ক্লিয়ার হচ্ছে, তোমরা যে বুঝায় দাও। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی علی سیدنا وعلی آلہ مدینے کی ہوا سے جنتی بو آتی ہے کھا کے پا کے مدینہ میں نور جنت چمکتی ہے اللہم ٹھیک ہے وعلى آل محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله সুবহানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে চতুর্থ বার্ষিক এ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জৈনুল আবিদিন বারাকাল্লাহু ফি উমরিহ, উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি আলহাজ ওমর ফারুক সাহাব আফাহুল্লাহু ওয়া শাফাহু ওয়াহাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড গরমে দেশেরই ক্রান্তিকালে সীমাহীন ব্যস্ততার মধ্যে শুধুমাত্র কোরআন কারীমের আকর্ষণে যারা এখানে ছুটে এসেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের সর্বশ্রেষ্ঠ মাস, মহিমান্বিত মাস রবিউল আউয়াল মাসের একটি পবিত্র রাতে এখানে বসার, তার জিকির করার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে
সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সীমাহীন অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা বক্তব্য শুনেছেন উলামায়ে কেরামের জবান থেকে, যে কথাগুলো শুনেছেন কোরআন সুন্নাহ ভিত্তিক। আল্লাহ পাক যেন তা আপনাদের জেহেন নাশিন করে দেন আর সেই অনুপাতে আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। পিছনে কি বালিশ দিলে নাকি? আহা, এটা কেন? আমাদের দেশের মানুষ মনে করে পীর সাহেব মানি হচ্ছে দুধ, কলা, কোল বালিশ। আমার দরকার নাই, আমি ওই রকম পীর সাহেব না। প্রিয় সুধী, রাতও অনেক বেশি, ঠিক কিনা? প্রচন্ড গরমে বসে আছেন। ভূমিকাতে আমি অন্য কথা না বলে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছে। ওয়াজ মাহফিলে আমরা আসি কেন? আমাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য। এখানে আমরা আসি আমাদের চেতনাকে শানিত করার জন্য। এখানে আমরা আসি আমাদের অভ্যন্তরীণ অবস্থাকে দুরুস্ত করার জন্য, ঠিক কিনা? হেদায়েতের মূল হলো কোরআনুল কারীম। মূল কি? সে কোরআন কারীম মানুষকে নির্দেশনা দিয়েছে ইহকালীন কল্যাণ কিভাবে, পরকালীন মুক্তি কিভাবে, ঠিক কিনা? যারা কোরআন কারীমের পক্ষে আর যারা কোরআনের বিপক্ষে, তারা কোনোদিন এক হতে পারে? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি'। দুইটি দল, কোরআন কারীমের পক্ষে যে দল, তাদের দৃষ্টান্ত হচ্ছে তারা চক্ষুষ্মান এবং তাদের কান খোলা। আর কোরআন কারীমের বিপক্ষে যে দলটি, তারা হচ্ছে অন্ধ, পোড়া কপাল, তাদের কান বন্ধ। অন্ধ এবং বয়রা, ভাইরা না, বয়রা, কানে শোনে না, ঠিক কিনা? আমরা কোন দলে? চক্ষুষ্মান, চোখ কান খোলা, সেই দলে, ঠিক কিনা বলে? সেই কোরআন কারীম শোনার সৌভাগ্য আল্লাহ দান করেছেন। এই সৌভাগ্য বদবখত কখনো বুঝে না। বদবখত হচ্ছে কমিনা, পোড়া কপাল, চোখ থাকতে অন্ধ, কপালটা মন্দ, ঠিক কিনা? এখানে এসেছেন, প্রতি শ্বাসে আল্লাহ পাক 10টি নেকি দিয়েছেন। হেঁটে এসেছেন, প্রতি কদমে 10 নেকি পেয়েছেন। মাহফিলের মধ্যবর্তী সময় একদল ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছে গেছেন। আল্লাহ জিজ্ঞেস করছেন, কোত্থেকে এসছো? তারা বলেন, আল্লাহ, দুনিয়াতে কোরআনের একটি মাহফিল চলছে, ওখান থেকে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ওখানে কারা বসে আছে? তিনি তো সব জানেন, তাও জিজ্ঞেস করেন, আল্লাহ, তোমার কোরআন প্রেমিক বান্দারা বসে আছে।
আল্লাহ পাক জিজ্ঞেস করেন ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানা লাথি মেরে যারা বসে আছে, আমার কোরআনের ভালোবাসায় তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ তোমার জান্নাত চায়। চান আপনারা? আল্লাহ পাক পাল্টা প্রশ্ন করেন হাল রাআউহা, এই বান্দাগুলো কি জীবনে আমার জান্নাত চোখে দেখছে নাকি? বলে আল্লাহ তা তো দেখে নাই, বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করেন ওয়া মিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াযুন, তাদের চোখে পানি কেন, মনটা নরম কেন, কিসের থেকে তারা বাঁচতে চায়? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক জিজ্ঞেস করেন হাল রাআউহা, জাহান্নাম দেখছো ওরা? দেখছেন আপনারা? বলে আল্লাহ তা তো দেখে নাই, বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোরআনকে ভালোবেসে বসে আছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, তাদের জন্য আমার জান্নাতের দরজা খুলে দিলাম। খুশি আছেন? বেশি না কম? আমরা খুশি, মালিক খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান আর তার চেলাচামুন্ডারা। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, একটা বাকি আছে। এমনিতে তো আমি বেশি রাতে বসছি, কারণ আমি জানি আগে আসলে আমাকে দিবে না। তা আগে এসে লাভ কি, বরং আমি আমার কাজগুলো করেই আসি। তারপরে তো বসলাম, ভালো লেগেছে আমার, কিছুটা হলো মাদ্রাসা উপকৃত হয়েছে। আমার মতো অধমের সামান্য প্রচেষ্টার কারণে যদি আল্লাহর ঘর ও তার হাবিবের ঘরের একটু উপকার হয়, এটাই তো আমার নাজাতের সবচেয়ে বড় বায়েস হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় সুধী, শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে, কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। প্রিয় সুধী, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাউন্ড কমে গেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সূরা আনফাল দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন যারা তাদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তিনটি ভাগে শ্রেণীতে বিন্যাস করেছেন: মুমিন, মুনাফিক, কাফের। এই তিনের বাইরে চতুর্থ কোনো শ্রেণী থাকার সুযোগ নাই। হয় আপনাকে মুমিন হতে হবে, নয় মুনাফিক, নতুবা কাফের। আশ্চর্যের বিষয়, এই তিনটি নামে আবার তিনি সূরাও নাজিল করেছেন: সূরা মুমিনুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুন। প্রশ্ন আসে, তো মুশরিক কোথায়? প্রশ্ন আসে না? একটা সূরার তো নাম থাকা দরকার ছিল সূরা মুশরিকুন, আছে নাকি?
কেন নাই? মুশরিক কাফেরের অন্তর্ভুক্ত। মুহাক্কিকিনের মতে ইন্না বাইনাল কাফিরি ওয়াল মুশরিকি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস, প্রত্যেক মুশরিকই কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে। সেজন্য মুশরিককে রাখা হয়েছে কাফেরের গোত্রে। তো মানুষ কয় প্রকার? তিন প্রকার, মুমিন, মুনাফিক, কাফের। আমরা মুমিন, ঠিক কিনা? তবে আমাদের মধ্যে ফরমালিন ঢুকেছে। অধিকাংশ মুমিন এখন ভেজাল যুক্ত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত মুমিন না হবেন, আল্লাহ সাহায্য আসবে না। আল্লাহ ওয়াজিব করেছেন, তার কোরআন কারীমে বলেছেন, আল্লাহ পাক বলেছেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। যারা আল্লাহকে অভিভাবক মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত হয়ে যাবে, তারাই হিজবুল্লাহ, তারা আল্লাহর দল, তারাই বিজয়ী হবে। বিজয় কার? মুমিনের। সিংহের মতো গর্জন করে বলেন, বিজয় কার? মাঝে মধ্যে মুমিনের বিপর্যয় আসতে পারে, কিন্তু মুমিনের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই। আবার বলছি, বিজয় কার? মুমিনের। মাঝে মধ্যে ভুলের কারণে বিপর্যয় আসতে পারে, কিন্তু রাসূলুল্লাহর ঈমানদার উম্মতের ডিকশনারিতে পরাজয় বলে কোনো শব্দ নাই। আল্লাহু আকবার। প্রিয় সুধী, তাহলে আমাদের হতে হবে খাঁটি মুমিন। কি হতে হবে? এখন খাঁটি মুমিন হবেন কি করে? তার ফর্মুলা কে দিবেন? আল্লাহর নামটা এত ছোট করে নিলেন? বুক ভরা শ্বাস নিয়ে বলেন, ফর্মুলা দিবেন কে? আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম আয় খাফাত কুলুবুহুম, আল্লাহর ভয়তে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমানের নূর বহুগুণ বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর সর্বাবস্থায় তারা নিরঙ্কুশভাবে তাদের রব আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা রাখে। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন একটু ব্যাখ্যা শুনি। আল্লাহ পাক বলেছেন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর নরম হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আল্লাহর সামনে মস্তক নত হয়ে যায়। এখানে জিকির অর্থ কি তা বুঝতে হবে, কারণ আমাদের দেশে জিকির নিয়েও খুব বাড়াবাড়ি আছে। যেমন একদল ভাই আছেন আমাদের লামাঝাবি ভাইরা, ওনারা বলেন যে মুখে জিকির টিকির কিছু নাই, সকাল বিকাল যে আমরা জিকির করি, বলে এইসব জিকির মুখে আল্লাহ আল্লাহ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো কই আছে? আপনারা কি মৌখিক জিকির বিশ্বাস করেন? আল্লাহ আল্লাহ জিকির আছে না নাই? কোরআন কারীম খুলে দেখেন, আল্লাহ পাক বলেন, ফাযকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। হুকুম কি রবের জিকির না তার নামের জিকির? এখানে আল্লাহ বলছেন রবের নামের জিকির। তা আমার রবের সবচেয়ে বড় নাম কি? আল্লাহ। তা আল্লাহ জিকির করতে কে বলছেন? এর দলিল তো কোরআন কারীমে আছে, খুঁজে পান না কেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবা একরাম প্রশ্ন করেছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ঈমানকে তাজা করব? রাসূলুল্লাহ বললেন, কাসসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সকাল সন্ধ্যা মুখে পড়া আছে না নাই?
বলে নাই, বলতেছে নাই। মৌখিক জিকিরের সবচেয়ে বড় ফায়দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুখে জিকির করে বেশি, ফাতাহাল্লাহু কুফলা কলবিহি, আল্লাহ তার অন্তরের তালা খুলে দেন, আর পুরা অন্তরটা আল্লাহর ঈমান ও ইরফানের নূরে ভরপুর হয়ে যায়। মৌখিক জিকিরের অনেক ফজিলত, ঠিক কি না? তবে আরেক দল আছে আমাদের মধ্যে যারা জিকির বিশ্বাস করে, তবে এই মৌখিক জিকির ছাড়া আর কোনো জিকিরকে বিশ্বাসই করে না। এটা আরেক সমস্যা। সেই জন্য দেখা যায় সকালে অফিসার পীরের মুরিদ, উনি 10 মিনিট জিকির করছে, 10 মিনিট মোরাকাবা করছে, নাস্তা করে প্যান্ট শার্ট টাই লাগায় সচিবালয়ে বসে সারাদিন ঘুষ খাইছে। আবার সন্ধ্যায় এসে গোসল করে মাগরিবের পর 10 মিনিট জিকির করছে, 10 মিনিট মোরাকাবা করছে। আল্লাহ তো এই জিকিরের কথা বলেন নাই, ঠিক কিনা? এটা বলছেন। আল্লাহ তাআলা মৌখিক জিকিরকে জিকির বলেছেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে জিকির বলেছেন। সূরা তাহা সাক্ষী, আল্লাহ পাক মুসা নবীকে তুর পাহাড়ে ডেকে বললেন, ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। মুসা, তোমাকে আমি আমার জন্য বাছাই করেছি, শোনো, ইন্নানি আনাল্লাহ, আমি তো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আকাশ জমিনে কোনো মালিক নাই, ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো আর জিকির হিসেবে আমার নামাজ পড়ো। তাহলে নামাজটাও কি? আমাদের দেশে একদল ভণ্ড পীর আছে, ওনাদের কাছে সকাল সন্ধ্যা জিকির আছে, নামাজ নেই। ফরজ জিকির বাদ নফল জিকির নিছে, ঠিক কিনা? সেই জিকির তো আবার সুন্নত তরিকায় হয় না, ঢোল ডক্কর একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা থাকে, কোথাও কোথাও নারী পুরুষও থাকে। তারপরে বলে লাফায় ফালায় করো জিকির, যেমনে খোদা রাজি, বলছে বাবাজি। এই জিকিরে ঈমান থাকবে না যাবে? তাহলে মৌখিক জিকিরটাও জিকির, নামাজটাও কি? বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে কথা বলাকে জিকির বলেছেন, শোনাও জিকির বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। ফাযাক্কির, ইবনে কাসির তাফসীর লিখেছেন, ফাযাক্কির আই ইজ হুম, হে রাসূল আপনি ওয়াজ করুন। তাহলে ওয়াজ করা কি? আপনাদের ব্যাটারির চার্জ চলে গেছে মনে হয়। ওয়াজ করা কি? ওয়াজ শোনা কি? যারা সমাজে ওয়াজ বন্ধ করতে চায় তারা আল্লাহর জিকির বন্ধ করতে চায়। আল্লাহর জিকির যেখানে বন্ধ হয়, শয়তান আর তাগুতের জিকির সেখানে শুরু হয়। স্বাধীন বাংলায় তা কোনোদিন হবে না, হতে দেওয়া হবে না। এই দেশ ইসলামের বাংলাদেশ, কোন মন্ত্রীর কথায় দেশ চলবে না। বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। তোমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এই দুঃসাহস কে দিয়েছে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিবা বাংলাদেশ থেকে? 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবেই, থাকবেই, থাকবে। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার।
সংবিধানে তো 4টা কথাই আছে। প্রথমই তো গণতন্ত্র। তুমি কি পড়াশোনা করে এত বড় দায়িত্ব পাইছো? ঘোড়ার ঘাস খাইছো? গণতন্ত্র পড়ো। শুনছেন না সব কথা? গণতন্ত্র। তোমাকে প্রশ্ন করছি মন্ত্রী মহোদয়, হোয়াটস দ্য মেন কনসেপশনস অফ ডেমোক্রেসি? গণতন্ত্রের মূল কনসেপ্ট কি বলো? অধিক সংখ্যক জনগণ যা চায় সেটাই গণতন্ত্র তার দাবি হিসেবে পূরণ করে। এই দেশের অধিক সংখ্যক লোক এটাই চায়, রাষ্ট্রধর্ম ইসলাম। বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে বাংলাদেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায়, ইসলামকে ছাড়া সেই বাংলাদেশ চলতে পারে না। মন্ত্রী, তুমি বঙ্গবন্ধুর ইতিহাস পড়ে দেখো। 72-এর সংবিধানে বাংলাদেশ ফিরবে না, 1400 বছর আগে মদিনা মুনাওয়ারার সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই কথা শুধু আমার নয়, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন মদিনা মুনাওয়ারার সনদে আলোকে দেশ চলবে। তুমি মন্ত্রী ইসলাম দ্রোহিতা করছো, দেশ দ্রোহিতা করছো, নেত্রীর আনুগত্যকে বর্জন করেছ। 24 ঘন্টায় তুমি লাইভে এসে ক্ষমা চাও। তোমার সারা দেশ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করব, তোমার মতো কুলাঙ্গার মন্ত্রীকে বহিষ্কার করো। কাফের, কাফেরের অন্তর কল পুরাটাই কি দিয়ে ঢাকা? এই কলবের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ যারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, অধিক সংখ্যক মানুষকে আমি তৈরি করেছি জাহান্নামের জন্য, আর জিনকে। এরা কিরকম মানুষ আর জিন? তাদের অন্তর দিয়েছি, সেই অন্তরে তারা মহাসত্যকে অনুধাবন করে না। তাদের চক্ষু দিয়েছি, সেই চোখে তারা হেদায়েতের নূরকে দেখে না। তাদের কান দিয়েছি, সেই কানে তারা কোরআনের কালাম শোনে না। চুপচাপ বসেন, এখানে মুনাজাত হবে একটু পরে, আর একটি লোক উঠার চেষ্টা করবেন না। একটু পরে মুনাজাত। অনেক রাত হয়ে গেছে, আমিও দেখতে পেয়েছি। অনেক রাত হয়ে গেছে, তারপরও আমি একটু শেষ করি, মুনাজাতের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে কলবে মাগলুফ। কলবে মাগলুফ, মাগলুফ গেলাপ দেওয়া। কি দেওয়া? নূরকে দেখতে পায় না, সত্যকে অনুধাবন করতে পারে না, কোরআনের কথা ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, ভালো লাগে পাশ্চাত্যের গোলামি করতে। 3 নাম্বার হচ্ছে কলবুন মানকুস। এটা হচ্ছে মুনাফিকের কলব। এটা কার? মুনাফিকের কলব। মুনাফিক বুঝেন? নাফাক থেকে নেফাক, নেফাক থেকে মুনাফিক। আরবিতে নাফাক বলে সুরং পথকে, যার একদিক দিয়ে পানি ঢুকে আরেক দিক দিয়ে বের হয়, এটাকে আরবিতে কি বলে? নাফাক। মুনাফিক একদিক দিয়ে ইসলামে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। দেখেন না, এদেরকে ঈদগাহেও পাওয়া যায়, আবার পূজা মণ্ডপেও পাওয়া যায়। একদিক দিয়ে ইসলামে ঢুকে আরেক দিক দিয়ে, এটা কি? মুনাফিক। 4 নাম্বার হচ্ছে কলবুন মুসাফফাহ। আমাদের অধিক সংখ্যক মুসলমানের এই 4র্থ প্রকার কলব। এটা কি? ফিহে ঈমানু ওয়া নিফাক। এই অন্তরে ঈমানও আছে, কিছু মুনাফিকিও আছে। মাসালুল ঈমান কামাসালিল বাকলা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই অন্তরের ঈমানটা হচ্ছে সবুজ শাক সবজির মতো, পানি পেলেই বড় হয়।
আর এই অন্তরে যে মুনাফিকিটা, ওইটা কামাসালিল কুরহা ইয়াবুদ্দুহাল কাইহু, সেটা হলো ঘা, আহত ক্ষত স্থানের মতো, যেখানে পুঁজ থাকে, দূষিত রক্ত ওই পুঁজকে বাড়াইতে থাকে, ঘা বাড়তে থাকে। এই চতুর্থ প্রকার কলব হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মুসলমানের। সেই জন্য ওয়াজ মাহফিলও ভালো লাগে, আবার ডিজে পার্টিও ভালো লাগে। ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলও ডিজে পার্টি ভালো লাগে। কোরআন হাদিস মানে, দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিকই আছে ইমানের কারণে, কিন্তু ইসলামী শরিয়া, ইসলামী আইন, ইসলামী রাষ্ট্র মানতে মন চায় না। ওই যে মুনাফিকি আছে, টানটা একটু পশ্চিমাদের প্রতিও আছে। ঠিক কিনা? তাহলে কল্প কয় প্রকার? আমাদের দরকার কোনটা? প্রথমটা, কলবুন আজরাত, যে কলবের পুরাটাই ইমানের নূরে ভরপুর। আল্লাহ পাক সেই কলবের কথা বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিন তো তারাই, আল্লাহর জিকির, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যখন তাদের সামনে তুলে ধরা হয়, তাদের অন্তরটা আল্লাহর সামনে নত হয়ে যায়, আল্লাহর বিধানকে মেনে নেয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর কোরআনের সংস্পর্শে যত বেশি তারা আসে, তাদের ইয়াকিনটা বাড়তেই থাকে। এতটুকু বুঝছেন? কথা বলেন। শেষ কথাটা বলে দিই, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, খাঁটি মুমিনগণ সর্বাবস্থায় তাওয়াক্কুল করে আল্লাহর উপর। কার উপর? জোরে বলেন, কার উপর? আমরা কার উপর ভরসা করি? যতক্ষণ পর্যন্ত নিরঙ্কুশ ভাবে আমার আল্লাহর উপর তাওয়াক্কুল না করবেন, ততদিন পর্যন্ত সাহায্য আসবে না। পৃথিবীর ইতিহাসও তো তা সাক্ষী দেয়। 1921 সালে খেলাফতে ওসমানিয়ার অবসান ঘটল। 100 বছর হয়ে গেছে। কত সালে? 1921 সালে দুনিয়ার সমস্ত শয়তান তাগুত কাফেররা একত্রিত হয়ে ব্রিটেনের নেতৃত্বে খেলাফতে ওসমানিয়াকে দুনিয়া থেকে বিদায় করল। 100 বছরে মুসলমান খেলাফত কায়েম করতে পারে নাই। কেন পারে নাই? মুসলমান কোরআনের দিকে ফিরে নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে নাই। ইতিহাস সাক্ষী দেয়, খেলাফত অবসানের পরে জামালউদ্দিন আফগানি আবিষ্কার করলো প্যান ইসলামিজম, খেলাফত না, ইসলামী রাষ্ট্রের ঐক্য। মিশরে জামাল আব্দুল নাসের, আনোয়ার সাদাত, তারা কায়েম করলো সেকুলারিজমকে। তুরস্কে মুস্তাফা কামাল পাশা আতাতুর্ক, আমি বলি সে তুরস্কের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ ছিল। সে সেখানে কায়েম করলো ন্যাশনালিজমকে। 57টি মুসলিম রাষ্ট্রের 2-1টি ছাড়া সবাই গ্রহণ করলো মানব রচিত তন্ত্র মন্ত্রকে। আল্লাহর উপর ভরসা করলো না, ভরসা করলো জাতিসংঘের উপর। ঠিক কিনা? ঘুরে দাঁড়ালো তারা সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজমের দিকে। আল্লাহ সাহায্য আসে নাই। যখনই 100 বছর পরে একদল মুসলমান আবার আল্লাহর খেলাফত কায়েমের জন্য ঘুরে দাঁড়ালো, মধ্য এশিয়াতে আল্লাহর আকাশ থেকে সাহায্য চলে আসে। ঠিক কিনা বলে? তাওয়াক্কুল কার উপর করবেন? বুক ভরা শ্বাস নিয়ে বলেন, তাওয়াক্কুল কার উপর হবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর পূর্ণ মাত্রায় ভরসা না হবে আপনার, আল্লাহ সাহায্য আসবে না, আপনি মুমিন হবেন না। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাহুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করবেন। অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিন উম্মতকে সাহায্য করা, এটা আল্লাহ নিজের উপর ওয়াজিব করছেন। তাহলে আমরা যদি আল্লাহ সাহায্য চাই, আল্লাহর নুসরত চাই, আসমানের সব দরজা খুলে বারাকাত, কারামাত, হাসানাত, সাকানাত নাজিল হোক আমাদের দেশে, যদি তা চাই
আমাদের কি হতে হবে? মুমিন। কি হতে হবে? মুমিন। খাঁটি মুমিন না ভেজাল মুমিন? সেই খাঁটি মুমিন হতে অন্তর লাগবে কোনটা? কলবুন আজরাত, যেই অন্তরে শুধুই ঈমান আর কিছু নাই। সুবহানাল্লাহ বলে। ব্যাখ্যাগুলো পেয়েছেন? কথা বলে না। পেয়েছেন? আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন চূড়ান্ত পর্যায়ে, তারপরে লাগবে তাওয়াক্কুল। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয় সেই শিক্ষা দিয়েছেন কোরআন কারিমে 25 জন নবীর ইতিহাস থেকে। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিমের ইতিহাস তুলে ধরেছেন। তিনি আল্লাহর তাওহীদের পক্ষে স্লোগান দিয়ে যখন ময়দানে নামলেন, সেই যুগের স্বৈরাচার দুনিয়ার সমস্ত নাস্তিকদের ইমাম নমরুদ হযরত ইব্রাহিমকে বন্দী করলো। ঠিক কিনা? আগুনের কুণ্ডলী নির্মাণ করলো। তাওয়ারিখে তাবারিতে এসেছে, বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করে আগুন জ্বালানো হলো। হযরত ইব্রাহিমকে শুধুমাত্র ঈমান প্রচার করার কারণে, আল্লাহর তাওহীদের কথা বলার কারণে আগুনে জ্বালিয়ে হত্যা করা হবে। কিন্তু আগুনের কুণ্ডলী এত বড়, কাছে কেউ যেতে পারে না, এত তাপ। কোনো ফোন চলবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ওনার দেশটা ছিল বাবেল। কোথায়? বর্তমান ইরাকে। এটার ঐতিহাসিক নাম বেবিলন। কি নাম? ওখানে একটা প্রাচীন সপ্তাশ্চর্যের একটা আশ্চর্য আছে, বেবিলনের ঝুলন্ত উদ্যান। তবে এইটা এখন নাই, আগে যেটা ছিল ওইটা এখন ঐতিহাসিক একটা জায়গা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে এক ইঞ্জিনিয়ার ছিল নমরুদের, তার নাম কাসাসুল কোরআনে ইবনু কাসির লিখেছেন, তার নাম হুজান। কি না? হুজান। সে নমরুদকে বলল, উস্তাদ আমি একটা যন্ত্র বানায় দেই, ওইটা দিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলা যাবে, কাছে যাওয়ার দরকার নাই। তখন সে বানায় দিল একটা যন্ত্র, মিন জানিক। অনেক বক্তা বলে চরক গাছ, এগুলো কিছু না। ওটার নাম কি? মিন জানিক, যার বহু বচন মাজানিক। এটা হচ্ছে কাঠের কামান। কিসের কামান? কাঠের কামান নির্মাণ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে বসায় দেওয়া হলো। এবার রশি টানা হচ্ছে। চূড়ান্ত পর্যায়ে ঘূর্ণন যখন হবে, রশি কাটলেই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরিল চলে আসলেন, হযরত ইব্রাহিমের সামনে দাঁড়ায় বললেন, ইব্রাহিম তোমার সামনে মৃত্যু অপেক্ষা করছে, আগুনের কুণ্ডলী, কাঠের কামানে বসে আছো, হাত পা বাঁধা, বাঁচার তোমার কোনো উপায় নাই। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা জিবরিল, আমার 600 ডানা আছে, তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলতে পারো। হযরত ইব্রাহিম বললেন, সাহায্যের তো দরকার আছে, কিন্তু জিবরিল তোমার কাছে প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্যটা কি তুমি জিবরিলের কাছে চাইবো, না যে আল্লাহ তাআলার তাওহীদকে প্রতিষ্ঠার জন্য আগুনে যাচ্ছি তার কাছে চাইবো? আল্লাহ ডেকে কোন, জিবরিল আমার খলিল পরীক্ষায় উত্তীর্ণ, তোর কাজ শেষ, তুই চলে আয়, এবার আমার কাজ শুরু। কোরআন কারীম সাক্ষী, হাদিস সাক্ষী। মিনজানিক ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে হযরত ইব্রাহিম আগুনের কুণ্ডলিতে চলে গেলেন। আগুন তার গায়ে স্পর্শ করার আগে তিনি একবার বললেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আগুনে গেলেন। তারপরের ঘটনা আপনারা জানেন, ভালো করেই জানেন। যেটা জানেন সেটা তো বারবার বলার দরকার নেই, শিক্ষাটা শুধু বলে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবারিখে তাবারির মতে একটি রাওয়ায়াত 3 দিন, আরেক রাওয়ায়াত 7 দিন, আরেক রাওয়ায়াত 40 দিন অবস্থান করলেন।
সবচেয়ে মুফাসসাল কওল হচ্ছে 7 দিন তিনি বেরিয়ে আসলেন। 7 দিন পর ইব্রাহিম আলাইহিস সালামের পিতৃব্য আজার, সে ছিল নমরুদের প্রধান উপদেষ্টা, প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আগুনের দিকে তাকায় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কি অবস্থা হইল আগুনে তা দেখতে। সহিহ বুখারী সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পর্দা সরাই দিলেন। আজার উপর থেকে তাকায় দেখতে পেল অগ্নিকুণ্ডের মধ্যে সবুজ একটি বাগান, সেখানে হযরত ইব্রাহিম হেঁটে বেড়াচ্ছে। সে তখন আফসোস করে বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আসলে ইব্রাহিম বুঝি নাই তোমার রব যিনি আল্লাহ, তিনিই একমাত্র রব আর উত্তম প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করলেন কার উপর? আল্লাহর উপর। মুসা আলাইহিস সালাম তাওয়াক্কুলের শিক্ষা কে দিবেন? কাদের মাধ্যমে? কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? সব তো বলা যাবে না, আমি একটু একটু বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাকে আদেশ করলেন, যাও মিশর ছাড়ো, কেনান যাও, ফিলিস্তিন। একজন দুইজন মানুষ, তাফসীরে এসেছে শুধু যুবকই ছিল বনি ইসরায়েলের 6 লাখ, গোত্র ছিল 12টা। কয়টা? লক্ষ লক্ষ মানুষের কাফেলা নিয়ে আল্লাহ বলেছেন রাতের অন্ধকারে দেশ ছাড়ো, ফেরাউন যেন টের না পায়। এই লক্ষ লক্ষ মানুষ যখন ঘর থেকে বের হইছে, ফেরাউন তো টের পাবেই, ঠিক কিনা? বিশাল কাফেলা নিয়ে তারা এসে দাঁড়ালেন সমুদ্রের পাড়ে। কোথায়? আগে বক্তারা বলতো নীল দরিয়া, আমি আলহামদুলিল্লাহ কারেকশন করে দিয়েছি, এরপর থেকে এখন সংশোধন করছে তারা, নীল নদ না, সেটা ছিল বাহার কাল জুম, 10 মাইল পাশ। সমুদ্রের পাড়ে এসে দাঁড়াইছে লক্ষ লক্ষ মানুষ নিয়ে মুসা নবী। এমন সময় পিছনে দেখে ফেরাউন তার 80,000 ঘোড়সওয়ার নিয়ে আসতেছে। পিছনে তরবারি, সামনে কি? সমুদ্র। বনি ইসরায়েল হচ্ছে এই বর্তমান ইহুদিদের পূর্বপুরুষ। জাতিতে ওরা যে কি তা তো আর বুঝাবার দরকার আছে। হিটলার মৃত্যুর আগে বলেছিল, আমি পারতাম সব ইহুদিকে হত্যা করে যেতে, পৃথিবীকে অভিশাপ মুক্ত করে যেতে, কিছু ইহুদি রেখে গেলাম, মানুষজন পরে বুঝতে পারে হিটলার কাজটা ভুল করে নাই, ঠিকই করছে। আমরাও বলি হিটলার কাজটা কি করছে? বলা হয় 60 লক্ষ ইহুদিকে সে হত্যা করেছে। আমি বলবো পৃথিবীকে সে অভিশাপ মুক্ত করেছে। বর্তমানে পৃথিবীতে অল্প সংখ্যক ইহুদি আছে, কিন্তু একটা পরিবেশ নষ্ট করতে কয়েকটা পাগলা কুত্তাই তো যথেষ্ট। এই ইহুদিরা সারা দুনিয়াকে অগ্নিকণ্ডে পরিণত করেছে। পৃথিবীর যত মাস ডিস্ট্রাকটিভ ডেডলিস্ট উইপন, চরম ধ্বংসাত্মক মারণাস্ত্র সব আবিষ্কার করছে ইহুদিরা। ডিনামাইট আবিষ্কার করেছে ইহুদি আলফ্রেড নোবেল। নিউক্লিয়ার উইপন, অ্যাটম বোমার সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন। কে? E = mc², এটা অ্যাটম বোমার সূত্র আবিষ্কার করছে কে? কথা বলে না। আইনস্টাইন ছিল কি? ইহুদি। তারপরে কেমিক্যাল উইপেন, রাসায়নিক অস্ত্র আবিষ্কার করেছে ইহুদি। যত মারণাস্ত্র তৈরি করলো কারা? এখনো মধ্যপ্রাচ্যে যত শান্তির মূলে কারা? এরা বনি ইসরায়েল। এরা কি? মুসা নবীকে ধরছে সব একসাথে। কই মুসা, তোমার কথায় যে বাড়িঘর ছাড়লাম, বিপদ তো বাড়ছে, সামনে সমুদ্র, পিছনে ফেরাউন। আগেই তো ভালো ছিল, ফেরাউনের চর থাপ্পড় খাইয়া বাড়িতে তো ছিলাম, এখন তো মরা ছাড়া গতি নেই। আল্লাহ পাক সেই ইতিহাস তুলে ধরেছেন। তারা বলল ইন্না লামুদরাকুন, মুসা ধরা খাইছি পুরা। কোরআন সাক্ষী, আল্লাহ পাক বলেন বিপদের সেই চরম মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমার সাথে আছে আমার রব,
সায়াহদিন, এক্ষুনি তিনি, এখানে আল্লাহ সিন মুজারে আন করিবের জন্য আসে, এক্ষুনি আল্লাহ আমাদেরকে পথ তৈরি করে দিবেন। আল্লাহ পথ তৈরি করছেন একটা না 12টা, কারণ ওরা ফেরকা ছিল কয়টা? কয়টা? 12টা। কয়টা? 12টা হয়েছে 6 12 72 ফেরকা। কয় ফেরকা? রাসূলুল্লাহ বলেছেন বনি ইসরাইল হচ্ছে 72 ফেরকা, আর এই উম্মত হবে 73 ফেরকা। কয়টা? একটা ফেরকা বেহেশতে যাবে, ওইটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল যারা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও খাতমে নবুয়তকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা 30 পারা কোরআন সব সহিহ হাদিসকে বিশ্বাস করে, কোনো একটি মাযহাবের অনুসরণ করে, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে থাকে, একামতে দ্বীনের কাজ করে, আমার দৃষ্টিতে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবার সে জোনপুরি হোক, ফুরফুরা হোক, দেওবন্দি হোক, সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এর বাইরে খুঁজলেই দেখবেন ফেরকা একটা না একটা আছে। ফেরকা একটা না একটা আছে। আল্লাহ পথ করলেন কয়টা? 12টা। 12 ফেরকা, 12টা রোডে থাকো। এক পাশ থেকে তারা আরেক পাশ চলে গেলেন। মুসা নবী তাওয়াক্কুল করছেন কার উপর? এবার আসেন সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, সকল নবী রাসূলগণের মাথার তাজ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার পথে চললেন, মক্কাতে একটি পাহাড় আছে, তার নাম গারে সওর। সেখানে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাত অপেক্ষা করেছেন। প্রথম রাত শেষ হবার পরে আবু জেহেল পদচিহ্ন দেখে দেখে 100 যোদ্ধা নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। বুখারী সাক্ষী, কাফেরদের আসার আগে আল্লাহ পাক গারে সৌরের মুখে মাকড়সাকে হুকুম করলেন, জাল পেতে দেওয়া হলো, মাটিকে হুকুম করলেন, বাবলা গাছ তৈরি হয়ে গেল, কবুতর সেখানে 2টো ডিম পেড়ে দিল। আবু জেহেল 100 যোদ্ধা নিয়ে সেখানে উপস্থিত হলো। সিদ্দিক আকবর বলেন, আমি যখন উপরের দিকে তাকালাম, সকালবেলা সূর্যের আলোতে কাফেরদের তরবারি চকচক করছে। আমি বুঝলাম আজকে তো আর বাঁচা যাবে না তাদের তরবারি থেকে। আমি কান্না করতে লাগলাম। আল্লাহর হাবিব বললেন, লিমা তাবকি ইয়া আবা বকর, হে আবু বকর তুমি কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জীবন 1000 বার কোরবান করতে আমি প্রস্তুত আছি। আমার জীবন চলে গেলে তো কিছু হবে না, কিন্তু এখনো তো দিন পরিপূর্ণ হয় নাই। যদি আল্লাহ তাআলা আপনাকে শাহাদাত দান করেন, তাহলে তে আজ থেকে কাল কিয়ামত পর্যন্ত এই জমিনের উপর আমার আল্লাহকে আল্লাহ বলার কোনো মানুষ থাকবে না। কাফেরদের সেই 100 তরবারি সামনে দেখেও আল্লাহর হাবিব বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, রে আবু বকর চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাওয়াক্কুল করেন কার উপর? এখন আসেন একটি সূক্ষ্ম ব্যাখ্যা। একটি সূক্ষ্ম ব্যাখ্যা, সেটা হচ্ছে যে আপনার সূক্ষ্ম ব্যাখ্যাটা হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন বিপদের চরম মুহূর্তে পড়লেন তখন কি বললেন? ইন্না মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রাব্বি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা মা'ানা। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে বু'দাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের যত পার্থক্য, এই 2 কথায় তত পার্থক্য। সূক্ষ্ম ব্যাখ্যাটা করেছেন ইমাম বাইজাবি। মুসা আলাইহিস সালাম বিপদের চরম মুহূর্তেও আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করেছেন, তাই বলেছেন ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব। কিন্তু আল্লাহর হাবিব যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আল্লাহর কথা আগে স্মরণ করেছেন, নিজের কথা পরে, তাই বলেছেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে।
সুবহানাল্লাহ, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল তা তো চিন্তাও করা যাবে না। আল্লাহর কোরআনের যে আয়াত বলেছিলাম মনে থাকবে তো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন, দ্বীনের উপর তোমাদের পাকে অবিচল রাখবেন। অতএব তাওয়াক্কুল ছাড়া কখনো আপনি আল্লাহর সাহায্য পেতে পারেন না। তাওয়াক্কুলের অনেক আলোচনা ব্যাপক, আমার ডকুমেন্টারিগুলো দেখবেন। আজকে শুধু এতটুকু বলে দিচ্ছি, সবার তাওয়াক্কুল আবার এক না। ইবনু মাজাতে একটা হাদিস এসছে, যতটুকু মনে পড়ে আমার 106 পৃষ্ঠায় আছে। কত? আল্লাহর হাবিব বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ও সাহাবীরা, যদি তোমরা পাখি যেভাবে আল্লাহর উপর যতটুক তাওয়াক্কুল করা দরকার তা করতে পারো, পাখিকে আল্লাহ যেভাবে বিনা চেষ্টায় রিজিক দেন, তোমাদেরও চাকরি আর ব্যবসা ছাড়া ঘরে বসায়া ছাপ্পর ফেরে আল্লাহ রিজিক দিবেন। পাখি কি করে? তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা। সুবহানাল্লাহ। সে খালি পেট বের হয় সকালে, ভরা পেট ফিরে আসে বাড়িতে। এই তাওয়াক্কুল তো আমরা পারবো না, মোটামুটি তাওয়াক্কুল তো রাখতে হবে। পারবো আমরা? সূরা আনফাল 2 আয়াতের থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। এই খামাস, সব ভিডিও খোলার তালে ব্যস্ত হয়ে গেছে। তোমাদেরকে দোয়া মুনাজাত দরকার নাই? তোমরা কি সব আউলিয়া কেরাম? ইউটিউবাররা কি আউলিয়া কেরাম নাকি? না দোয়া দরকার আছে? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্নগুলো মনে ইউটিউবারদের পক্ষ থেকে। আচ্ছা, প্রশ্ন এসেছে যে, তা আমি সংক্ষেপে উত্তর দিয়ে দিচ্ছি। কথা হচ্ছে, ইউটিউবার তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, মন মতো ক্যাপশন বানাবা না, তাতে ওলামায়ে কেরাম বিপদে পড়ে। আগের কথা পরের কথা বাদ দিয়া ওরা ভিউজ বেশি হবে কিভাবে ওই ক্যাপশনটা দেয়। তখন আমাদেরকে সাইবার ক্রাইমে মামলা দেওয়া হয়। আমার উপর এখন 2টো মামলা সাইবার ক্রাইমে। কয়টা? 2টো মামলা। 2টো মামলা সাইবার ক্রাইমে আমার উপর হয়ে আছে অলরেডি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করছেন শ্বশুর বাড়ি যাওয়া থেকে। বুঝতে পারছেন তো? যাক, সেটা আমি ভয় পাই না, কারণ জেলকে ভয় পেয়ে কি করব? সারা দুনিয়াই তো মুমিনের জেলখানা। এটা বিশ্বাস করেন? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। তো সারা দুনিয়া আমাদের জন্য কি? জেলখানা। 2, আপনি যে জীবিত আছেন, দ্বিতীয় জেলখানা। এই দেহটা একটা জেলখানা, মৃত্যুও হয় না, আত্মাও আল্লাহর কাছে যায় না। এটা জেলখানা না? তো 2 জেলখানায় তো আসি। 14 শিকের জেলখানায় যদি যেতেই হয় আল্লাহর দ্বীনের জন্য, করার তো কিছু নাই। অনেকে জেলখানায় যে আল্লাহর ওলিও তো হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু যা হক কথা, যা সত্য কথা, ইসলামের সুমহান স্বার্থে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ের জন্যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা বলার তা তো বলেই যাব ইনশাআল্লাহ। এবং সেই শক্তি, সাহস আল্লাহ যেন আমাদেরকে দেন, এই দোয়াটা আপনারা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? তোমাদের প্রশ্ন উত্তর দিচ্ছি। এর আগে আমি সবসময় একটি বিষয় আপনাদেরকে সতর্ক করে থাকি, আজও করছি। একটু কিছু বসে, আপনারা এখানে বিভিন্ন দলের মতের লোক আছেন না? কিন্তু এই মাঠে কোনো দলাদলি আছে? মারামারি, ঝগড়া ফাসাদ কেন নাই? এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, এই পরিচয় আমরা কেউ আসি নাই। এখানে আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান। ঠিক কিনা? আমরা কি মুসলমান? সেই জন্য আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, দলীয় মতভেদ থাকতেই থাকবে পারে, তা থাকবে রাজপথে, তা থাকবে রাজনৈতিক অঙ্গনে, কিন্তু আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব সকল কুফরি ও তাগুতি শক্তির বিরুদ্ধে।